কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশনের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ফার্স্ট পেপারের বইগুলো কিন্তু আমাদের হাতে চলে আসছে, এবং যারা আমাদের অ্যাচিভের অফলাইন এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হচ্ছ তোমরা কিন্তু ইতিমধ্যেই বইগুলা ভর্তির সাথে সাথে পেয়ে যাচ্ছ। তো সেকেন্ড পেপারের বইগুলো আমাদের রেডি হচ্ছে, আশা করা যায় সামনের এক সপ্তাহের মধ্যেই বা সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যেই সবগুলা অফলাইন এক্সাম ব্রাঞ্চে তোমরা সবগুলা বই পেয়ে যাবা। তো আমি যদি একটু দেখাই যে আমাদের বইগুলার ভেতরে আমরা কিভাবে সাজাইছি বইগুলা, তোমরা ইতিমধ্যে অনেকে কমেন্টে জানতে চাইছো যে ভাইয়া এই বইগুলার বিশেষত্ব কি, ভিতরে একটু দেখান। তো এই জন্যই আজকের ভিডিওটা বানানো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের ফার্স্ট পেপারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা বই আছে। তো আমি যেহেতু হায়ার ম্যাথ বইটার কাজটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে করছি, বাকিগুলাতেও কি হয়েছে না হয়েছে আমি দেখছি অবশ্যই। তো এই বইটা চলো আমরা একটু দেখি যে আমরা কিভাবে সাজাইছি যেন তোমাদের জন্য বেস্ট আউটপুটটা এই বই দিতে পারে। তো এই যে ফার্স্ট পেপার বইটা, আমি যদি শুরুতেই তোমাদেরকে ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়টা দেখাই, তো দেখো আমরা প্রত্যেকটা টপিকে শুরুতে ওই টপিক থেকে বিগত বছরে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স এই 7টা ইউনিভার্সিটিতে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই 7টা ইউনিভার্সিটিতে বিগত বছরে এই টাইপ থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা প্রথমে আসে। এরপরে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম আছে। তো প্রথম টাইপটা তো খুব ইজি একটা টাইপ, তোমরা সবাই জানো। তো এই টাইপটা থেকে ম্যাট্রিক্সের প্রকারভেদ টাইপ থেকে মাত্র একটা প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে। তো এখানে একটা প্রশ্নই আসে শুধু এমসিকিউ, রিটেনে কোনো প্রশ্ন এই টাইপ থেকে আসে নাই। তো আমরা এই টাইপের জন্য প্রয়োজনীয় প্র্যাকটিস প্রবলেম রাখছি, যে প্র্যাকটিস প্রবলেমগুলো করার মাধ্যমে তোমার মোটামুটি এই টাইপে প্রয়োজনীয় সবগুলা ম্যাথ কভার হয়ে যাবে। তো একইভাবে দেখো টাইপ 2তে দেখো ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এখান থেকে বিগত বছরে অনেকগুলো প্রশ্ন ভর্তি পরীক্ষা আসছে। তো দেখো বিগত বছরে এই টাইপ থেকে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো আমরা প্রথমে রাখছি, এবং এখানে কিন্তু আমরা একদম লেটেস্ট 23-24 সাল পর্যন্ত প্রশ্ন অ্যাড করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে লেটেস্ট সালের প্রশ্ন কিন্তু এই বইয়ে আছে, এবং একদম 2000 সাল থেকে এই 23-24 সাল পর্যন্ত প্রয়োজনীয় সকল প্রশ্ন এখানে আমরা অ্যাড করছি। তো দেখো এই টাইপের শুরুতে এমসিকিউ গুলো আছে, এই দেখতেই পাচ্ছ এমসিকিউ কয়টা আছে এখানে দেখো, টোটাল 18টা। এই টাইপে টোটাল 18টা এমসিকিউ আছে বিগত বছরের প্রশ্নগুলোতে আসা। এরপরে এই টাইপ থেকে আসা রিটেন দেখতেই পাচ্ছ, এই যে এখানে 1, 2 এভাবে টোটাল 6টা আছে। তো বিগত বছরে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে এই টাইপ থেকে টোটাল 6টা রিটেন আসছে। এরপরে এই টাইপের প্রয়োজনীয় প্র্যাকটিস প্রবলেম রাখা আছে। তো এই টাইপটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ যে 18টা এমসিকিউ এবং 6টা রিটেন বিগত বছরগুলোতে আসছে। তো এই টাইপটাতে আমরা প্র্যাকটিস প্রবলেম একটু বেশি রাখছি, এবং প্র্যাকটিস প্রবলেমগুলো এমনভাবে বাছাই করা যে এখানে যে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে, দেখো এই টাইপের টোটাল প্র্যাকটিস প্রবলেম আছে 18টা। এই 18টা প্রবলেম তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে এই টাইপ থেকে প্রশ্ন যদি ঘুরে পেঁচাইও দেয়, হুবহু কমন নাও পড়ে, তাও তোমার পরীক্ষায় তুমি অ্যান্সার করে আসতে পারবা। অতটুকু নলেজ তোমার মাথার মধ্যে থাকবে, যতগুলো কনসেপ্ট প্রয়োজন। তারপরে একইভাবে টাইপ 3, আচ্ছা দেখো টাইপ 3টা একটু ইম্পর্টেন্ট, বাট বিগত বছরগুলোতে আসে নাই। যেমন টাইপ 3তে কি আছে, ম্যাট্রিক্সের ট্রেস ও ভুক্তি। এই টাইপ থেকে বিগত বছরগুলোতে কোনো প্রশ্ন আসে নাই, এই জন্য দেখো এখানে বিগত বছরের কোনো প্রশ্ন নাই, জাস্ট 6টা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। বাট এই টাইপটা থেকে বিগত বছর কোনো প্রশ্ন আসে নাই, তার মানে এই না যে সামনের বছর আসবে না। তুমি যদি শুধু বিগত বছরের প্রশ্নই করে চলে যাও, তাহলে কিন্তু ভাইয়া একটু রিস্ক হয়ে যায় ভালো পজিশনে চান্স পাওয়া। এই জন্য যেই টাইপগুলা প্রতি বছরে কিন্তু নতুন নতুন কিছু টাইপ থেকে প্রশ্ন ইন্ট্রোডিউস করে ভর্তি পরীক্ষাগুলোতে, এই জন্য যে টাইপগুলো বিগত বছরে আসে নাই সেখানে আমরা প্রশ্ন খুব বেশি দেই নাই। দেখো 6টা প্র্যাকটিস প্রবলেম দিছি। তো এই 6টা প্র্যাকটিস প্রবলেম তুমি যদি প্র্যাকটিস করো, তাইলে এই টাইপের জন্য প্রয়োজনীয় সকল কনসেপ্ট তোমার ঝালাই হয়ে যাবে, আর কিছু লাগবে না। একইভাবে তারপরে টাইপ 4 থেকে দেখো বিগত বছরের প্রশ্নগুলো আগে আছে। এই যে টোটাল দেখো 6টা এমসিকিউ, তারপরে 3টা রিটেন এই টাইপ থেকে আসছে, এবং এই টাইপে দেখো প্র্যাকটিস প্রবলেম আছে কয়টা, 6টা। তো এইভাবেই আমরা এই বইটাকে এমন ভাবে সাজাইছি যেন তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ওয়ান স্টপ সলিউশন হয় এই বইটা। তুমি একাডেমিকে যেই বইটা পড়ছো, সেই বইটা তুমি আগে ভালো মতো কমপ্লিট করবা, রিভিশন দিবা, কারণ এই বইয়ের সবগুলো কনসেপ্ট, সবগুলো টাইপের ম্যাথ তোমার পরিচিত। তারপরে ওই বই থেকে ওই অধ্যায়টা শেষ করার পরে জাস্ট তুমি এই বই থেকে ওই অধ্যায়ের বিগত বছরের টাইপ ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো এবং সাথে প্র্যাকটিস প্রবলেমগুলো প্র্যাকটিস করে যাবা। এর বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না। এবং আমাদের এই বইটা তুমি যদি হাতে নিয়ে জাস্ট একটা অধ্যায় সলভ করো, তোমরা যদি জাস্ট একটা অধ্যায় সলভ করো, তুমি নিজেই বুঝতে পারবা যে এই বইটা কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে। এই বইয়ের সলিউশনগুলা এবং প্রত্যেকটা সলিউশন বলো, স্পেসিং বলো, সবকিছু একদম অ্যাডমিশন টাইমে তোমার পড়াশোনার জন্য যতটুকু স্মুথ করা যায় আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এবং তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এই বইয়ে
প্রত্যেকটা ম্যাথ আমরা 13 জনকে দিয়ে প্রুফ রিডিং করেছি। এখানে টোটাল যে দেখতে পাচ্ছ, টোটাল 24 জনের নাম আছে রচনা সহযোগিতায়। এই 24 জনের মধ্যে 13 জন ডেডিকেটেডলি শুধু প্রুফ রিডিং এর কাজ করছে বিগত 2 মাস যাবত। প্রত্যেকটা ম্যাথ ভাইয়া আমরা 13 বার করে প্রুফ রিডিং করছি, যাতে তোমাদের কাছে একদম সর্বোচ্চ নির্ভুল একটা বই পৌঁছায় দেওয়া যায়। তো অ্যাডমিশন টাইমে আমি তোমাদের জন্য একটা কথাই বলবো, যে আমাদের এই যে বইগুলা, ফার্স্ট পেপারের বইগুলো অলরেডি চলে আসছে, সেকেন্ড পেপারের বইগুলোও খুব শীঘ্রই চলে আসবে। তোমরা যদি মেইন বইয়ের পাশাপাশি, মূল বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই, মূল বই পড়তেই হবে, মেইন বইয়ের পাশাপাশি জাস্ট এই বইগুলা সলভ করে যাও। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে ইঞ্জিনিয়ারিং এর বইগুলা, যদি ভার্সিটি হয় তাহলে ভার্সিটির বইগুলা যদি সলভ করে যাও, তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় টপ করার মতো প্রিপারেশন থাকবে। চান্স পাওয়া না, টপ করার মতো প্রিপারেশন থাকবে, এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। কাজেই তুমি একদম নির্দ্বিধায় এই বইগুলা থেকে প্রিপারেশন শুরু করতে পারো। এই বইগুলা তুমি যে কোনো একটা অধ্যায় কমপ্লিট করার পরে নিজেই বুঝতে পারবা যে না, আমার সবগুলা কনসেপ্ট, প্রয়োজনীয় সকল টাইপের প্র্যাকটিস হয়ে গেছে, এর বাইরে কিছু লাগবে না। যদি এর বাইরেও অনেক বেশি কঠিন কোনো প্রশ্ন আসে, ওইটা ভাই তুমি অ্যান্সার না করেও টপ 10-এ থাকতে পারবা যে কোনো ভর্তি পরীক্ষায়। কাজেই নির্দ্বিধায় তোমরা আমাদের বইগুলা থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো, যারা 24 ব্যাচের আসো, এবং যারা 25 এবং 26 ব্যাচের আসো, তোমরাও কিন্তু সামনে আমাদের ওয়েবসাইট থেকে বইগুলা কিনতে পারবা। যারা আমাদের অফলাইন এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবে না, তোমরাও আলাদাভাবে ওয়েবসাইট থেকে বইগুলা কিনতে পারবা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আমরা ওয়েবসাইটে বই কেনার শুরু আমরা অন করে দিব, আমরা পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানাই দেবো। এবং 25 আর 26 ব্যাচের যারা এই বইগুলো পড়বা, তোমরা কিন্তু আগে একটা অধ্যায় মেইন বই থেকে কমপ্লিট করার পরে এই বইটা পড়বা, একাডেমিকের পাশাপাশি এই বইটা। যদি এখন থেকেই 25 এবং 26 ব্যাচের স্টুডেন্টরা এই বইগুলো কভার করে রাখো, অ্যাডমিশন টাইমে তোমাদের পড়াশোনা অনেক ইজি হয়ে যাবে। বাট এই বইগুলো কিন্তু মূল বইয়ের বিকল্প নয়, এটা কখনোই মূল বইয়ের বিকল্প হিসেবে পড়া যাবে না। আগে একটা অধ্যায় বই থেকে ভালো মতো কমপ্লিট করবা, সবগুলো টাইপ তোমার মাথার মধ্যে থাকবে, তারপরে তুমি প্র্যাকটিসের জন্য, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হইলে ইঞ্জিনিয়ারিং এর বইগুলা, ভার্সিটি হইলে ভার্সিটির বইগুলা প্র্যাকটিস করবা, যাতে তুমি একাডেমিকের পাশাপাশি এখন থেকেই অ্যাডমিশনের জন্য প্রস্তুত হইতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।